হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো, গাছ থেকে এখন লাউ শাক পাতা তুলবো। আজকে কিন্তু লাউ শাক পাতার এমন একটা নাড়া রান্না করব, ঠিক আছে? চাপা শুটকির আসল স্বাদ খুঁজে পাওয়া যাবে লাউ শাকের নাড়াতে, ঠিক আছে? ফুল ভিডিওটি দেখতে থাকো তোমরা। গাছের টাটকা টাটকা পাতা, এই যে রান্না একদম জমিয়ে করা হবে সেহরির জন্য। সেহরিতে এই রান্নাটা থাকলে আর কিছুই লাগবে না। আর এই তো পরিমাণ মতো নিয়েছি, এইটুকু হলেই হয়ে যাবে। এখন হচ্ছে লাউ পাতাগুলো বেছে নিয়ে কেটে নেব। এখন হচ্ছে লাউ পাতাগুলো আগে ধুয়ে নেব, তারপর কেটে নেব। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। লাউ পাতা নাড়া, তাও আবার চাপা শুটকি দিয়ে, ও আজকে কিন্তু খাওয়াটা অনেক সুন্দর হবে, তাই না? ধোয়া শেষ, এখন কেটে নেব। লাউ পাতাগুলো কিন্তু এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। এই তো আমার লাউ শাক পাতাগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। আপনারা চাইলে কিন্তু একটু বেশি করেও করতে পারেন। যাদের সদস্য সংখ্যা বেশি তারা কিন্তু এই নাড়াটা একটু বেশি করেই করবেন, কারণ খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে হচ্ছে এই যে শুটকি মাছগুলো আমি, এই যে চাপা শুটকি, বাঁশপাতালের চাপা শুটকি ভিজে রেখেছিলাম, তো এইটা একটু ভালো করে ধুয়ে নেব। আপনারা কিন্তু পুঁটি মাছের চাপাটা দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দেবো সয়াবিন তেল, এরপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দেবো আস্ত রসুনের কোয়া। আপনারা চাইলে কিন্তু দেশি রসুনের কোয়া দিয়ে করলে বেশি ভালো হবে। তো আমি এখানে দেশি রসুনের কোয়া দিয়ে করছি। আর একটু পেঁয়াজ দিয়ে দেবো। এখন একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে দেবো চাপা শুটকিগুলো। আমি হচ্ছে ঝাল ঝাল করে রান্না করব। রমজান মাস, সেই সময় একটু ঝাল ঝাল দিলে বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো জিরে গুঁড়ো। আমি এখন এগুলো কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব। এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে যেন শুটকিগুলো আস্ত না থাকে। দেখেন শুটকিগুলো কিন্তু আস্ত নেই। আমার কিন্তু হচ্ছে এগুলো কষানো হয়ে গেছে। এখন লাউ পাতা কুচিগুলো দিয়ে দেবো। এখন হচ্ছে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেবো হালকা করে একটু পানি।
আমরা দুজন মানুষ খাবো, তার জন্য কিন্তু অল্প করে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। এই তো দেখেন আমার চাপা শুটকি দিয়ে লাউ শাক পাতার হচ্ছে নাড়াটা প্রায় হয়ে আসছে। তো আর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো, তারপর হচ্ছে নামিয়ে নেবো। এই দেখেন কালারটা দেখেন, আমি একটু ঝালটা বেশি দিয়েছি, খুব সুন্দর একটা কালার হয়েছে। এখন কিন্তু নামিয়ে নেব। এই তো আমাদের একেবারে দুইজন মানুষের অনায়াসে খাওয়া হয়ে যাবে। এরকম একটা লাউ শাক নাড়া থাকলে আর কিছুই লাগবে না। চাইলে কিন্তু আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি হচ্ছে সেহরির সময় খাবো, খেয়ে অবশ্যই জানাবো কেমন হয়েছে। এই তো সেহরির সময় খেতে বসেছি, চাপা শুটকি দিয়ে লাউ শাকের নাড়া। দেখেন ভাতটা কত সুন্দর একটা কালার হয়েছে। বিসমিল্লাহ। এরকম একটা নাড়া থাকলে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। তো আপনারা কিন্তু চাইলে বাড়িতে এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি তো পুরো 1.5 প্লেট ভাত খেয়ে নিলাম। এতটা মজা হয়েছে সেহরির সময়, সত্যি এরকম একটা যদি রেসিপি থাকে তাহলে মনে হয় যে পুরো 3 প্লেট ভাত খাওয়া যাবে। তো যাই হোক, আমি 1.5 প্লেট খেয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ।